বৃষ্টির যেন সামনে পরীক্ষা এমনভাবে পড়তেছে যার থামাথামি নেই। কি যে একটা অবস্থা, বৃষ্টি সেই থামাথামি নেই, এই অন্ধকার, এই রোদ, এরকম ওয়েদার হলে না প্রচুর মন খারাপ লাগে কেন যেন, মানে কোনো কারণ ছাড়াই। আর মন খারাপ হলে যেটা করি সেটা হচ্ছে ঘরকে নতুনভাবে সাজাই, চেষ্টা করি যেন নতুনত্ব কিছু আসে। আর এই জন্য হচ্ছে প্রথমেই আমি পর্দাটা চেঞ্জ করে নিচ্ছি। কি সুন্দর কালারফুল একটা ভাইব দিচ্ছে, তাই না? এবার অ্যাজ ইউজুয়াল বেডশিটও গুছিয়ে নিচ্ছি। এবার এই কুটুস ওয়াল ডেকোরগুলো লাগাবো। আর এটার একটা আত্মকাহিনী আছে। আমার যারা ডেকোপাজের কাজগুলো দেখেছো কম বেশি সবাই জানো যে মিফতার ডায়েরি পেজ থেকে হচ্ছে আমি এগুলো নেই। তো ওই আপুর কাজ আমার এত অসাধারণ লাগে, আমি নর্মালি কাউকে কখনো কমেন্ট করি না। তো একদিন কি মনে করে আপুকে কমেন্ট করেছিলাম একটা পোস্টে। এরপরে রাতে উনি নক দিয়ে বলল যে ওনার অ্যানিভার্সারি উপলক্ষে একজন কমেন্ট থেকে সিলেক্ট করবে উইনার, আর আমি হচ্ছে উইনার। মানে ভাবা যায় এত ভাগ্য। তো এগুলোই লাগিয়ে ফেললাম, এত অসাধারণ, এত নিখুঁত কাজ, মাশাল্লাহ। পরে আমার এই রাউন্ড টেবিলটার জন্য অনেকেই নক করো যে কোত্থেকে নিয়েছি। আসলে এটা হচ্ছে একটা 2 নাম্বার রাউন্ড টেবিল। মানে এটা হচ্ছে আমি একটা টুল আর একটা ডালা বিছিয়ে তার উপর একটা কাপড় দিয়ে বানিয়ে ফেলি রাউন্ড টেবিল। এরপরে আমি একটা ম্যাক্রেমের ট্রে নিয়েছি, এটা দিয়ে এখানে ডেকোরেশন করব। আমি সবগুলো পেজ লিংক আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব। আর এই যে টুকিটাকি সাজুগুজু শেষ, আর এইটা হলো ফাইনাল লুক। অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে তাই একটু মোমটা জ্বালিয়ে নিলাম। এরই মধ্যে মানে বাহিরে মনে করবা তুফান শুরু হয়ে গিয়েছে। আমার তো মনে হচ্ছিল আমার গাছগুলো এখনই সব ভেঙে যাবে। আর এই দেখো আমার গাছের বাগান বিলাস, আরো 2টাতে ফুটা বাকি আছে। ওয়েদারে ভাবলাম কিছু একটা ভাজা পোড়া করি। আর এর জন্য আমি আজকে বানাবো আলু পরোটা। এর জন্য হচ্ছে আমি ময়দা, লবণ আর একটু তেল দিয়ে খুব নরম একটা ডো বানিয়ে নিচ্ছি। একদম হাতে লাগা লাগা একটা ডো বানালে ওটা দিয়ে পরোটা করলে ওটা খুব বেশি ভালো হয়। 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে দিব। আর রেস্ট থেকে ফেরার পরে একটু ভালোভাবে মথে নিব। একটু আলু ভর্তা ছিল আমার রাতের লেফট ওভার। আমি হচ্ছে তেলের মধ্যে বেরেস্তা করে তার মধ্যে আলু ভর্তাটা দিয়ে একটু জিরার গুঁড়া আর একটু চাট মশলা দিয়ে হচ্ছে পুরটা বানিয়ে নিয়েছি। এই তো বেলা শেষ, এখন হচ্ছে জাস্ট ভেজে নিব। আর এই যে দেখো আমার আলু পরোটা ফুলে পুরা বেলুন হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমার পরোটা বানানো শেষ। এবার একটু বাটার দিয়ে নিয়েছি উপরে। এখন আমি এরকম ঠান্ডা ঠান্ডা বৃষ্টিময় ওয়েদারে আমি এখন গরম গরম চা আর গরম গরম আলু পরোটা খাবো। আর এটা ছিল আজকে আমার ফ্রাইডে ব্লগ। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবে না। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।